হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গতকাল আমরা গোপালগঞ্জ সাবানা পার্কে গিয়েছিলাম। সাবানা পার্ক হওয়ার পর আমরা কখনো যাইনি, কালকে ফার্স্ট গেলাম। আমাদের বাসা থেকে সাবানা পার্ক যেতে 1.5 ঘন্টার বেশি সময় লাগে। সাবানা পার্ক যেতে এই রোডটা পরে, এই রোডটা অনেক সুন্দর, তাই অটো থেকে নেমে এখানে অনেক ভিডিও আর ছবি তুললাম। আর এইটা কিন্তু কোনো নদী না, একটা মাছের ঘের। আরো অসংখ্য মাছের ঘের আছে এই গ্রামে। আর এই গ্রামে পোল্ট্রি ফার্ম আর মাছের ঘের দিয়েই মানুষের জীবন জীবিকা চলে। এই জায়গায় আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম। জায়গাটা অনেক সুন্দর, মন ভালো করার মতো। এই তো কথা বলতে বলতে সাবানা পার্কের কাছে চলে আসলাম। আর সাবানা পার্ক কিন্তু অনেক বড়, 200 বিঘা জমি নিয়ে করা হয়েছে। এই যে আমরা সাবানা পার্কের গেটের সামনে চলে আসলাম। এখন আমরা টিকিট কেটে ভিতরে যাব। জনপ্রতি 100 টাকা লাগে টিকিট কেটে ভিতরে যেতে। এই যে আব্বু টিকিট কাটতে গিয়েছে, টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে যাব। আমি ফেসবুক, ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম সাবানা পার্কের। সবাই বলতো সাবানা পার্ক নাকি অনেক সুন্দর। এখানে এসে দেখলাম আসলেই অনেক সুন্দর। সাবানা পার্কের ভিতর রেস্টুরেন্ট, হোটেল আছে। যারা দূর থেকে আসবেন তারা হোটেল ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখানে সুইমিং পুল আছে, বাচ্চাদের অনেক খেলাধুলার জিনিস আছে। আমরা বাসা থেকে বের হয়েছি দুপুর 2টায় আর সাবানা পার্কে পৌঁছাইছি 4টার সময়। যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূর, তাই আমাদের অনেক আগে বের হওয়া উচিত ছিল। আর সাবানা পার্কে আসলে আপনারা একটু সময় নিয়েই আসবেন। এটা অনেক বড় পার্ক, ঘুরতে ঘুরতে সময় চলে যায়। পার্কের ভিতরে এই ঘোড়াটা ছাড়া ছিল, ঘাস খাচ্ছিল। ছবি তোলার সময় ঘোড়াটা আমাকে একটা দৌড়ানিও খাইয়েছিল। ওই যে দেখুন কত সুন্দর একটা পাহাড়। পাহাড়ের ভিতরে কিন্তু ড্রেস চেঞ্জ করার রুমও আছে একটা। যারা সুইমিং পুলে গোসল করে তারা ওই রুমে যেয়ে চেঞ্জ করে। জায়গাটা কিন্তু অসাধারণ, আপনারা ঘুরতে না আসলে বুঝবেন না এত সুন্দর জায়গা। আমি, আব্বু, আম্মু আর আমার এক ফুফাতো বোন এখানে ঘুরতে এসেছিলাম। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলেছিলাম। আর এখানের পরিবেশ কিন্তু অসাধারণ সুন্দর। এখানে অনেক বাতাস ছিল, গরম থাকলে আমরা ঘুরতে পারতাম না। বাতাসের কারণে ঘুরতেও অনেক ভালো লাগছিল। এই যে যেই ঘরগুলো দেখছেন এইগুলাই সাবানা পার্কের হোটেল। পার্কটা এত বড় যে আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল। যারা সাবানা পার্কে ঘুরতে আসেননি তারা তাড়াতাড়ি ঘুরতে চলে আসুন। এই যে দেখুন খেলনার ট্রেন লাইন, এখানে বাচ্চারা ট্রেনে চড়তে পারে। এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পার্ক থেকে বাহিরে এসে আমরা ফুচকা খেয়েছিলাম। ফুচকাগুলো এত মজা ছিল। পুজোর জন্য সব জায়গায় এরকম সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এই তো আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।